وهدانا إلى صراط مستقيم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিন একরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, ছোট বন্ধুরা, মাদ্রাসার তালিবুল ইলম, নায়েবে নবী ওয়া রাসূলুল আম্বিয়া, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কালেমাতুস সুজুদ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনের এবং রমজানুল মুবারক মাস, দামি এক মাসে 2 রাকাত জুমার নামাজ জামাতে তাকবীরুল্লাহর সাথে পড়ার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিলেন, তারই সাথে সাথে দুনিয়ার কামকাজ থেকে ফারেগ ও মুক্ত হয়ে আগেই মসজিদে আসার ও বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলের দিল থেকে একবার শুকরিয়া আদায় করার নিয়তে উচ্চ আওয়াজ, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই জুমায় একই আয়াত তেলাওয়াত করেছি। আলোচনা বোঝার জন্য ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বললেন কি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই পর্যন্ত বুঝলেই যথেষ্ট। আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী, যে আমি আল্লাহ তোমাদেরকে রমজান নামক মাস দিয়েছি। উনজিলা ফীহিল কুরআন, এবং ওই মাসের মধ্যে আমি দিয়েছি তোমাদেরকে কোরআন। এখন আসেন, আল্লাহ যে আমাদেরকে রমজান নামক মাস দিলেন, কোরআন নামক আমাদেরকে চলার জন্য গাইড দিলেন, এই দুইটা দেওয়ার পিছনে কারণ কি আল্লাহকে জিজ্ঞাসা করেন। আমরা সবাই মিলে আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ রমজান নামক মাস দিলা না খাওয়ায় রাখার জন্য, আর কোরআন দিলা সময় নষ্ট করে তেলাওয়াত করার জন্য, করলে আমাদের লাভ কি? আল্লাহ উত্তর দিতেছেন হুদাল লিন্নাস, মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, অন্ধকার থেকে ফিরাইয়া আলোর রাস্তায় আনার জন্য আমি এই রমজান নামক মাস দিলাম, আর কোরআন নামক গাইড দিলাম, কিতাব দিলাম। আল্লাহ উত্তর দিছে। এবার আসেন, তাহলে আল্লাহ বলতেছেন আমি রমজান নামক মাস দিছি তোমার হেদায়েতের জন্য, এর মানে ইবাদতের জন্য, এর মানে জান্নাতের পথ সহজ করার জন্য, নাকি? কোরআন দ্বারা আমরা এটা বুঝলাম না যে আল্লাহ আমাদেরকে রমজান নামক মাস দিছে কিসের জন্য?
কথা বলতে হবে। আমি তো আলোচনা বুঝবেন না, একটু পরে ভুলে যাবেন। এখন যদি কথা বইলা মুখস্থ করেন তাহলে একটু পরে মনে থাকবো, হ্যাঁ পেস লাগবো না। আল্লাহ আমাদেরকে রমজান নামক মাস দিয়েছেন এক কথায় ইবাদত করার জন্য। কি করার জন্য? আচ্ছা, আসলেই কি আমরা রমজান নামক মাস গোটা দুনিয়াবাসী ওয়ালারা ইবাদতের জন্য কাটাই? হ্যাঁ, মোটেও না। বলবো তাহলে মোটেও যদি না কাটাই, আসলে আল্লাহ দিলে ইবাদতের জন্য, তো আমরা কাটাই কিসের জন্য বলেন? আপনিই বলেন। আসেন, ব্যবসায়ী যারা আছে, এই ব্যবসায়ীর মধ্যে বিভিন্ন ধরনের আছে। যে যেই ধরনের ব্যবসায়ী, প্রত্যেক ধরনের ব্যবসায়ীরা যার যার স্থান থেকে শেষে এই রমজান মাস আসলেই মনে হয় আমার পুরা একটা ব্যবসার মাস। কথা ঠিক হইলে ঠিক বলবেন, না হইলে না বলবেন, কিন্তু পরে যে পেশ লাগাবেন এটা পারবেন না। কথা বুঝবেন স্পষ্ট। যে আল্লাহ বললেন আমি রমজান দিছি উম্মাদকে ইবাদত করার জন্য। শুধু ইবাদত না, আমি রমজান উম্মতকে এই জন্য দিছি যে উম্মাদ হায়াত কম, কিন্তু জান্নাতে যেতে হবে আগে। জান্নাতে যেতে হবে আগে, হায়াত কম। অল্প হায়াতে তো অল্প আমল, এটাই স্বাভাবিক। অল্প হায়াতে অল্প আমল, অল্প সময়ে অল্প কামাই, এটা বোঝা যায় না? বেশি সময় বেশি কামাই, বেশি হায়াতে বেশি ইবাদত। তো বনি ইসরাইলের উম্মত তো 1000 বছর ইবাদত করছে। কয় বছর? নবীর নিজের মুখের কথা। নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে, বলতেছে সাহাবীরা শোনো, আমাদের আগের যুগের নবীর উম্মতদের আমল কত জানো? কত? বনি ইসরাইলের এক উম্মত 1000 বছর লাগাতার দিনের বেলা রোজা রাখছে। রোজা রাখা, রোজা অবস্থা যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে। আবার রাতের বেলায় সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছে। ওই সময় তোর কোরআন নাই, ওই নবীর উপরে যে কিতাব ছিল ওই কিতাব তেলাওয়াত করছে। সাহাবীরাও অবাক, নবীও অবাক। সাহাবীও পেরেশান, নবীও পেরেশান। ওই উম্মতের কাছে তো আমার উম্মত কিছুই না, কারণ আমার উম্মতের বয়স মাত্র 60 বছর। কয় বছর? 30 বছর কাটাইছে ঘুমায়া। কারণ 60 বছরের মধ্যে অর্ধেক রাত্র অর্ধেক দিন না, 30 বছর গেছে ঘুমের ঘরে শেষ। 15 বছর গেছে নাবালেগ অবস্থায়, এইটাও শেষ। আছে কত? 15 বছর। এই 15 বছর তো বান্দা সারাদিন ইবাদত করে না, দিনের মধ্যে রাত্রের মধ্যে, দিনের মধ্যে মিলায় নামাজ পড়ছে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যে দৈনিক 5 ওয়াক্ত পড়ে তার জন্য এই হিসাব। আর যে শুধু আজকে জুমা পড়ে আবার আগামী জুমায় দেখা করবেন, আপনার জন্য এই হিসাব না। আপনার আলাদা করে নিয়েন, কারণ আপনার দামি বাইর করি না। আমার তো ঠেকা পড়ে না যে আপনার দামি কষ্ট করে ক্যালকুলেটর লে বাইর করবো, আমার দামি বাইর করছি। তাহলে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার হিসাব নেন, তাহলে আছে কয় বছর? 10 বছর। 10 বছরের মধ্যে প্রত্যেক দিনের মধ্যে 12 ঘন্টা, রাত্র তো আগেই ফেলাই দিছি নাকি? 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে আমরা ইবাদত করি যদি যারা ঠিক মতন নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, গড়ে মিলাইয়া 15 মিনিট করে ধরলে 75 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর মানে 1.5 ঘন্টা। তাহলে আমি একদিনের 12 ঘন্টার মধ্যে আমল করছি কয় ঘন্টা? 1.5 ঘন্টা। এই 365 দিনে 1 বছর, এরকম 1 বছর 2 বছর 3 বছর করে 10 বছরের আমার যতটা দিন আসে, প্রত্যেকটা দিনের সাথে মিলাইয়া 1.5 ঘন্টারে যোগ করলে সময় আসে মাত্র 2 থেকে 2.5 মাস। 2 থেকে। তাহলে এই উম্মত লাগাতার যদি ইবাদতের যদি সময় ক্যালকুলেটরে বের করা হয়, যে 60 বছরে হায়াত পাইল এবং 5 ওয়াক্ত নামাজ বালেগ হওয়া থেকে পড়া শুরু করছে, মৃত্যুর আগ পর্যন্ত করছে, ওই ব্যক্তির আমল নামায় কয় মাসের আমল? এবার নবী কয় আমার ওই 1000 বছরের উম্মতের কাছে আমার উম্মতের তো 2.5 মাসের আমলের কোনো ভ্যালুই থাকবে না। আপনার কাছে কি মনে হয় ভ্যালু থাকবে? জান্নাত তো দূরে থাক, জান্নাতের গেট পর্যন্ত আমরা এই আমল নিয়া। কারণ 500 বছরের ইবাদত যদি মাত্র 1 গ্লাস পানি খেতে হয় হাসরের ময়দানে ফেরিওয়ালা থেকে কিনা, তাহলে 2.5 মাসের আমল দিয়ে কোন পর্যন্ত যাইবেন বলেন? যাইতে পারবেন? সমস্ত সাহাবীরা সহ নবী নিজেই পেরেশান, আমার উম্মতের কি অবস্থা, কি হালত।
ও আল্লাহ, পাঠাইলা সবার শেষে আমার উম্মতকে, হায়াত দিলা সবচেয়ে কম, কিন্তু ঘোষণা দিলা আমার উম্মত সবচেয়ে বেশি দামি। তার পাশাপাশি আর এক ঘোষণা দিলা, সবার আগে আমার উম্মতকে তুমি জান্নাতে নিবা, এরপরে অন্য অন্য নবীদেরকে নিবা, এরপরে নবীর উম্মতদেরকে নিবা। তাহলে অন্য নবীর উম্মতরা হায়াত পেয়েছে হাজার হাজার, ইবাদত আছে হাজার হাজার বছরের, লাগাতার 1 বছর যেই উম্মত ইবাদত করেছে, সারাদিন রোজা, সারাদিন যুদ্ধের ময়দানের আমল, আবার সারা রাত্রে নামাজে দাঁড়ায় দাঁড়ায় নফল কোরআনের নফল নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত, তাহলে ওই উম্মতের কাছে আমার উম্মতের 1.5 মাসের ইবাদত দিয়া কতটুক বা অগ্রসর হবে, আর আমার উম্মত 1.5 মাসের এই ইবাদত দিয়া কিভাবেই বা আগে আগে জান্নাতে পৌঁছে যাবে। নবী পেরেশান, সাহাবীরা পেরেশান। আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতারা, আমার হাবিব আমার দোস্তকে তো পেরেশানির জন্য দুনিয়ায় পাঠাই নাই, আরাম আয়েশের জন্য পাঠাইছি, শান্তিতে দিন কাটাবে এই জন্য পাঠাইছি। আমার হাবিবকে তো আমি বাদশাহী জিন্দেগি দিয়া পাঠাইছি, অথচ আমার উম্মত সব সময় ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে পেরেশানি করবে, এটা হতে পারে না। যাও যাও, আমার হাবিবকে যায়া 2টা সুসংবাদ শুনায় আসো। 1 নাম্বার সুসংবাদ, শাহরু রমাদান আল্লাযী, রমজান মাসের সুসংবাদ শোনাবা। 2 নাম্বার কি সুসংবাদ? 2 নাম্বার সুসংবাদ শুনাইবা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। 2 নাম্বার কদরের রাত্রের সুসংবাদ শুনায়া দাও। ফেরেশতা চলে আসে, ওগো আল্লাহর নবী, পেরেশানির কারণ নাই, টেনশনের কারণ নাই। আপনার উম্মতের হায়াত হতে পারে কম, হায়াতের মিকদার হতে পারে ছোট, আমলের পরিধি হতে পারে ছোট, কিন্তু অল্প পরিধির মধ্যে উম্মত এমন বেশি আমল করবে, এত এত আমল করবে, আল্লাহ বান্দাকে অল্প সময়ের অল্প আমলে এত সওয়াব দিবে, যেই সওয়াব নিয়ে আপনার উম্মত এই 60 বছরের ইবাদতের মধ্য থেকে ক্যালকুলেটর দিয়া যোগ বিয়োগ কইরা যে 2 মাস 2.5 মাসের সময় বের করলেন, এই 2 মাস 2.5 মাসের ইবাদত দিয়া ওই 1000 বছর ইবাদত করনে ওনারও শত শত বছর আগে নয়, হাজার হাজার বছর আগে আপনার উম্মত জান্নাতে চলে যাবে। নবী বললেন, ভাই জিবরাইল, বুঝলাম না কিভাবে সম্ভব। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার উম্মতকে আল্লাহ যে রমজান নামক মাস দিয়েছেন, ওই রমজান নামক মাসে একটা ইবাদত করবে, 70 ইবাদতের সওয়াব পাবে। এর মানে 1 রমজানে ইবাদত করে বান্দা যেই পরিমাণ আমল পাবে, অন্য নবীর উম্মতরা 70 মাস লাগাতার ইবাদত করেও সেই পরিমাণ সওয়াব পাবে না, ঠিক কি না? ও নবী, শুধু তাই না, আপনার উম্মতকে আল্লাহ এমন একটা হায়াত দিছে, এমন একটা রাত্র দিছে, ওই রাত্রটা যদি কোনো মতে 60 বছরের জিন্দেগিতে কোনো মতে যদি একটা রাত্রেও আমলনামায় মিলাইতে পারে, ওই যে 1000 বছর ইবাদত করছে আপনার বনী ইসরাইলের উম্মতেরা, ওই উম্মতের কাছে আপনার উম্মত আমল দিয়া কেমনে আগাবে শোনেন। আপনার উম্মত যদি একটা সবে কদরের রাত্র আমলনামায় মিলাইতে পারে, আপনার উম্মতের আমলনামায় 1000 বছর ইবাদত, আর ওই যে 1.5 মাস ধরেছেন 1.5 মাসের ইবাদত, যদি রমজান মাসে ইবাদত করে ওইটা এক্সট্রা ইবাদত, আর একটা যদি সবে কদর পায় ওইটাও এক্সট্রা ইবাদত। ওই 1000 বছর ওলারে এই 1 বছর সবে কদরের আমলের ফজিলত আর 1.5 মাসের ফজিলত দিয়েই পিছনে ফেলায় আপনার উম্মত আগে আগে জান্নাতে চলে যাবে। তাহলে এবার কথা হলো, আমার প্রথম কথা যে আল্লাহ রমজান দিছে আমাদের জন্য। এখন ব্যবসায়ীরা দেখে কাম বানাইছি কি, আল্লাহ রমজান দিছে 1.70 বানানোর জন্য, তা আমরা বলে থাক মুখের লেখা দামের মাল বাড়া 1 টাকায় 70 টাকা। কথা বুঝেন না? আমরা ঠিকই বলে রয়েছি, আমরা 1.70 নেওয়ার জন্য পাগল না, আমরা পাগল। আপনারা কইলেও হ না কইলেও হ, আমরা আসলেই পাগল না। যদি পাগল হইতাম, প্রথম তারাবির দিন মুসল্লি সে কদ্দুর, দোতলায়, নিচতলায় জায়গা নেই, দোতলায় আরোহণ কয়জন হয়? 3 কাতার হয়। হেও টাইন্না হেসরে না, টাইন্না হেসরে 3 কাতার, কারণ টাইন্না ওই ষোলো ষোলো কিছু আছে না, ল্যাংটা বলাপান অগরবুকে নামাজ ফরজ হয়েছে,
অগরে নিয়া মিলে দিলে 3 কাতার, বাকি মুসল্লিগুলো আড়াইলে কই? না না, এগো একে 70-এর দরকার নাই, বুঝো না কথা। এগো একে 70-এর এই ফজিলত কি নাই, দরকার নাই মিয়া। কারণ দরকার থাকলে হ্যাঁ বাজারে বয়ে থাকতে পারে না। নামাজের সময় কি মুসল্লি কি বিদেশ গেছে না মনে করছেন আপনারা? ঢাকা গেছে চাকরিতে? আরে না, সব কটা মেঘনা বাজারেই আছে, একটাও পলায় নাই। কোন দলের লড়ন খেয়ে পলাইছে? সেইটাও পলায় নাই। তো কই, সব বাজারেই আছে। আচ্ছা বলেন তো, আমাকে মাইকের এই আওয়াজটা কি আর কানে যায় না? আমার এই নদীর পরে অনেক মুসল্লি বাক্য আপনার কোরআন তেলাওয়াত আমরা ঘর থেকে শুনি, এর বাতি যায় কয় আমি নদীর পরে ট্রলারে বইয়া শুনি। তো নদীর পার পর্যন্ত বক্সের আওয়াজ যায়, বাজার পর্যন্ত যায় না। তাহলে যে মুসলমান, আমার কথা বুঝবেন, যে মুসলমানের বাচ্চা ওর কোরআনে ওর কানের মধ্যে নামাজের তেলাওয়াত যাওয়ার পরে বাজারে বসে থাকে, কেমন আমার বুঝে আসে না। আপনার বুঝে থাকলে আমার বুঝাই দিন। কোরআনের সবচেয়ে বড় শত্রু আর দুশ্মন ছিল কে জানেন? এরা আবু জাহেলে, জানেন না? সবচেয়ে বড় দুশ্মন কে ছিল? আপনি যদি কত করেন না, গতকালকে রাত্রে হরিনাথপুরকে সাবিব বেড়ে লইয়া এক জুয়ান বেড়ায় হেরে জিগাই, আবু জাহেল জান্নাতে যাবো না জাহান্নামে যাবো? হুজুর হে কইতারি না। আবু জাহেল ছিল কেনা? রসুলের চাচা। রসুলের চাচা হইলে তো জান্নাতে যাইব। আবার হ্যাঁ আবার জিগাই, হ্যাঁ কি কালেমা করে মুসলমান হয়েছিল? আমি কি না, হ্যাঁ জান্নাতে যাবো কেমনে? এমন মগা দুনিয়াতে আছে, এটা আমার মেঘনা বাজারও আছে। আবু জাহেল চিনেন না? আবু জাহেল ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ছিল। কোরআনের সবচেয়ে, আমার দিকে সবাই স্যার ওইটা একজনে করুক, আবু জাহেল কোরআনের সবচেয়ে বেশি দুশ্মন ছিল। কিন্তু আবু জাহেল কি করতো জানেন আপনারা? হ্যাঁ, আবু জাহেল আইন করছে, এই খবরদার আরবের কেউ, আরে পানি পরে ছাড়বে ট্যাঙ্কি বই এমনি চান, সব আগ করে এমনি চায় থাকে, ফজিলত সব অমনে গেছে গা, এমনি চান, গরিব বন্ধুক সমস্যা নেই, এমনি চান। আপনারা কথা বললে আলোচনার তাসির, বরকত, সিরিয়াল সব নষ্ট হয়ে যায়। এটা কথা বলতে একদিন মানা করি, একটা কাজ হলে একজনে করবেন, বাকি এমনি চায় থাকবেন, সব আক্তর এমনি চায়। বলতেছিলাম যে আবু জাহেল ইসলামের সবচেয়ে কঠোর দুশ্মন ছিল। কেমন দুশ্মন? একদিন মিটিং ডাকছে, আর লস্কর বস্কর লয়ে মিটিং ডাকছে, ডাইকা সবাই বসায়, খবরদার আজকে থেকে 144 দ্বারা জারি। কয় কি নেতা সাহেব? মোহাম্মদ কোরআন তেলাওয়াত করলে কেউ যাবি না। কাকা কোরআনের মধ্যে জাদু আছে। যারা বলছেন আলহামদুলিল্লাহ, যারা বলেন না বোঝে না, বাইতে যায় বলবে এরা নাউজুবিল্লাহ বলবেন না। বলতেছে কোরআনের মধ্যে জাদু আছে, অতএব তোমরা কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, শুনতে গেলেই তোমরা জাদুতে পড়ে তোমরা পাগলে মোহাম্মদের পিছপিছ ঘুরবা। 144 দ্বারা আইন জারি কেনা করছে? আবু জাহেল নিজে। এখন রাত্র যখন গভীর হইতেছে, আবু জাহেল বিছনায় গেছে, খালি মোড়ায়, ঘুমায় না, তেলাওয়াত না শুনতে হলে ভালো লাগে না। আবু লাহাব অয় মোড়ায়, আবু তালেব অয় মোড়ায়, উতবা এটাও মোড়ায়, সব করে খালি মোড়ামুড়ি করে। অন আবু লাহাব ওইটা মনে মনে কয় আমার ভাতিজায় কোরআন পড়বো আর আমি হুনমুন, এটা হইতে পারে? আবু জাহেলের মতো নেতা আইন করছে, ওরা যায় কেনা, কার বাপের সাহস আছে যাইব? কেউই তো যাইব না। আমি একটু লুকায় লুকায় বলায় বলায় হইনা, কইজারা একটু ঠান্ডা করিয়া, এবার মাথার একটু নরম ঠান্ডা বানাইয়া, এরপরে বিছনায় হইলেই ঘুমাইব, একটু ঘুমাই আরাম করিয়া। আবু লাহাব গেছে গা। আবু তালেবের একই, আবু জাহেলের মতন নেতা আইন করছে নাকি গাওয়া যাওয়ার ক্ষমতা আছে? কেউ যাইব না। এভাবে একজন একজন করতে করতে সব করায়। আবু জাহেল নিজে উঠতে কি করে জানেন? আমি নেতা আইন করছি 144, কার বাপের সাহস আছে যাইব? কেউ যাইব না। আমি যাই একটু লুকাই লুকাই কোরআন তেলাওয়াতটা শুনি নাই। সুবহানাল্লাহ কইবেন না? আর মেরে কোরআনের মুজিজা ইসলাম সাক্ষী দেয়, ইসলামের ইতিহাস সাক্ষী দেয়, যে আবু জাহেল আজীবন কোরআনের বিরোধিতা করছেন, ওই আবু জাহেলের বাচ্চায়ও কোরআন তেলাওয়াত না করলে ঘুম আসতো না। ও মুসলমান, ঘুমের ওষুধ খায়ও ঘুম আনতে পারো না। আর আবু জাহেল বলে কোরআন তেলাওয়াত না শুনলে আমি আবু জাহেলের ঘুম আসে না। যখন এই কোরআনের তেলাওয়াতের আওয়াজ আবু জাহেলের কানে বেড়ে খেত, আবু জাহেল যেখানেই থাকতো দৌড়ায়া লুকায়া লুকায়া পলায়া পলায়া
নবীর কাছে চলে আসতেন, কান লাগাইয়া যতক্ষণ নবী তেলাওয়াত করতেন ততক্ষণ পর্যন্ত তেলাওয়াত শুনতেন। ও মেঘনা বাজারের যুবক বৃদ্ধ বাবারা ভাইয়ারা, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমাদের দিল, তোমাদের হৃদয়, তোমাদের কলিজা, তোমাদের হার্ট, হৃৎপিণ্ডরা আবু জাহেলের চেয়েও কি ইসলামের জন্য বেশি শক্ত হয়ে গেল নাকি? কারণ এটাই প্রমাণ, তুমি কোরআন তেলাওয়াত শোনার পরেও তোমাকে যদি কোরআন তেলাওয়াতের দিকে, মসজিদের দিকে না টানে দোকানেই বসে রাখতে বাধ্য করে, কসম খোদার তুমি বুঝে নাও তুমি আবু জাহেলের চেয়েও শক্ত হৃদয়ওয়ালা হয়ে গেছো, আবু জাহেলের চেয়ে শক্ত দুশমন ইসলামের জন্য হয়ে গেছো। এই জন্য কোন দোকানদার কোরআন তেলাওয়াত শোনার পরে দোকানে বসে থাকতে পারে না, কোন ক্রেতা দোকানে বসে বসে কেনা বেচা করতে পারে না। কারণ রমজান দিয়েছে আল্লাহ ইবাদতের জন্য, রমজান আল্লাহ ব্যবসার জন্য দেয় নাই। তুমি মালের দাম বাড়াবার ব্যবসা করবা, একে 70 এটা আল্লাহ ইবাদতের জন্য দিয়েছে, তোমার পেট ভরার জন্য, গরিবকে কষ্ট দেওয়ার জন্য 1 টাকায় 70 টাকা বাড়ায়া ব্যবসা করবা। এই জন্য আল্লাহ রমজান নামক মাস এই উম্মতকে দেয় না। অতএব রমজান মাস ইবাদতের জন্য, মালের দাম বাড়ানোর জন্য না। যারা বাড়াইতেছে ওদের অবস্থা কি হয় দেখবেন মরার পরে, দেখবেন না এই সময়? অবশ্যই দেখবেন। তোমরা দেখলে আপনি কইতার মূলা হ্যাঁ অবশ্যই কইতে পারবেন। ওদের আপনার লাগে আমারও দেখা হইব, আমার আপনার লাগে দেখা হইব। আমি আপনারা জিজ্ঞাসা করবো কি মুসল্লি সাহেবরা কইছিলাম সত্য? আপনাকে বলেন হ্যাঁ হুজুর ঠিক, এই কথা কইবেন, লেখা রাখেন, লেখা মরার আগে ওসিয়ত করবেন, এই কাগজটা আমার কাপড়ের মধ্যে দিয়ে দিবা, এবার হাসরের ময়দানে দেখে আবার আমার কাছে বলবেন। কসম খোদার এই কথা বলা হবে ওই সময়, জিজ্ঞাসা করবো আমি আপনাদের করে, আপনারও করবেন হ্যাঁ হুজুর ঠিকই কইছেন, ওই সময় সে মানি নাই, বিশ্বাস করি নাই। দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে হুজুর নামাজের সময় দোকানদার অফ করতে ভালো লাগে না, করতারি নাই, দোকান থুয়া, সার থুয়া, পান থুয়া, বিড়ি সিগারেট থুয়া মসজিদে ঢুকতে পারি নাই, বন্ধুর মোহাব্বত থুয়া হুজুর। আপনি তো কইছেন ঠিকই, যাইতে পারি না হুজুর, এখন বুঝি আসলেই ঠিক। কথা বুঝছেন? এই জন্য নামাজের টাইমে যারা বাজারে থাকেন, দোকানদারি করেন আর বেচা কিনা করেন, আপনি কিনা বেচা করেন আর বইয়া থাকেন আর গল্প করেন, আপনার পাশাটা ঠিক করে আবার কবরে যাবেন। কারণ বেতের বাড়ি দিয়ে ফিরাইব না ফেরেশতারা, গুর্জ দিয়ে ফিরাইব, গুর্জ। ওই মুসাল্লার হামার আর কি ওই কিছুই না। ওই ফরাদ ভাই দোকানের যে হামার দেখেন ওরম হামার না, ওরে 100,000 একখানে করলে ওইটার একটা সমান হইব না, ওই দিয়া 5,000 ফিরাইব ফেরেশতারা। আর গাড় বেড়ায় ফিরাইব যে ইমাম সাহেব কইছে বাঁকা করে গেছে, ওই সময় হতে ভাল লাগে না, আয় এখন সোজা করি। এই জন্য আমি অনুরোধ করব আমার মেঘনা বাজারের ব্যবসায়ীদেরকে, রমজান মাসে দিনের বেলা দোকান আর খোলা রাখেন না। কারণ দুইটার জন্য, একটার জন্য পুরা বাজারের বদনাম করেন না। আর পারলে যদি পারেন আল্লাহর জন্য, আমার জন্য না, নিজের জন্য আল্লাহর জন্য, নিজের জন্য আল্লাহর জন্য, যে রমজানের একটা মাস তারাবি নামাজ শুরু হয়ে যাবে, প্রত্যেকটা দোকানে জাপ টাস করে বন্ধ করে দেন। কসম আল্লাহর, রমজানের পর আপনি হিসাব মিলাই দেখবেন এই রোজায় বেচা কিনা বেশি হয়েছে না কম হয়েছে, পরে হিসাব মিলেন, অন কম না পরে মিলাই দেখেন। তারাবি নামাজ শুরু হবে, ছাপার সব বন্ধ, দোকানদাররা কাস্টমার করে করবেন তোর মনে ছেলে মসজিদে ল, আর যদি মনে না আছে তা বুঝাইলের মতন ঘরে যাওয়া হো, বাজারে থাকতে পারবি না, দোকান সব বন্ধ। আপনি কয়েকদিন এভাবে চালায় দেখেন, ইনশাআল্লাহ পুরা হিজলা থানার মধ্যে আপনাদের নাম মানুষের মুখে মুখ উচ্চারিত হবে। এটা ওই কয়টা দিন আমল করিয়া দেখেন, নামাজের সময় হবে সব বন্ধ বেচা কিনা, নামাজ শেষ যায় আবার খোলেন। আচ্ছা এই মুসল্লিগুলো বাজার আবার নামাজ পড়া, সেই সময় চা খাইব না, পান খাইব না, বাজার সদা লাগলে তো নিব না, না এই নামাজ শেষ করে আমাদের দুর্গা পুজো বাজার আনতে এন তো নিয়ে নিব, আমনের দিয়ে নিব, আমনের কাস্টমার আমনেরই থাকবে, আর এক জায়গায় যাবে না কসম। কিন্তু আপনি শুধুমাত্র এতটুকু আমল করেন, আল্লাহ আমাদেরকে যতটুকু বললাম এবং শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। পবিত্র মাহে রমজানকে আল্লাহ তাআলা আমাদের জন্য যেই উদ্দেশ্যে দিয়েছেন ওই উদ্দেশ্য মোতাবেক এই মাসটাকে কাজে লাগানোর তৌফিক দিক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।